ভারতের মোদী সরকার যখন বাংলাদেশের বর্ডারে একের পর এক উত্তেজনা বাড়াচ্ছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যখন ক্রমাগত চাপ সৃষ্টি করছে, অবৈধ পুশিনের চেষ্টা করছে, আর নর্দার্ন কমান্ডের অতি কট্টর জেনারেল নিয়োগ দিয়ে মিডিয়ার সামনে রংপুরকে অ্যানেক্স বা দখল করার অলীক স্বপ্ন দেখছে, ঠিক তখনই নয়াদিল্লির পেছনের দরজা ভেঙে সরাসরি ভারতের সেভেন সিস্টার্সে ঢুকে পড়েছে চীনের ড্রাগন। মোদী সরকারের ৫৬ ইঞ্চি ছাতি আজ আক্ষরিক অর্থেই চীনের সামনে চুপসে গেছে। আনন্দবাজার পত্রিকা এবং টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির মিডিয়া আজ একযোগে জানাচ্ছে ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং রুদ্ধশ্বাস খবর। অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে প্রায় ৯০ বর্গ কিলোমিটার বা ২২,২৩৯ একর ভারতীয় ভূখণ্ড এখন পুরোপুরি চীনের দখলে। ভারতীয় সেনাবাহিনী বুঝতেই পারেনি কখন বেইজিং নিঃশব্দে তাদের মানচিত্র ছোট করে দিয়েছে। অরুণাচলের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছাড়ছে। তারা নিজেদের চোখের সামনে দেখছে তাদের পৈতৃক চারণভূমির উপর সগর্ভে উড়ছে চীনের লাল পতাকা। তৈরি হয়েছে বিশাল সব চীনা সেনা ক্যাম্প এবং বাংকার। মোদী সরকার কি তবে সেভেন সিস্টার্স হারানোর ভয়ে তটস্থ? ভারত কি তার চোখের সামনেই নিজেদের ভূখণ্ড হাতছাড়া হতে দেখবে? চীনের এ চাঞ্চল্যকর এবং রক্তহিম করা আগ্রাসনের খবর সামনে আসতেই পুরো ভারত জুড়ে আজ হাহাকার এবং চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। সবাই এখন ৩টি সবচেয়ে রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কি তবে সীমান্তে ঘুমিয়েছিল, যে চীন নিঃশব্দে ভারতের কয়েক কিলোমিটারের ভেতরে ঢুকে স্থায়ী ক্যাম্প এবং রাস্তা বানিয়ে ফেলল? দ্বিতীয় প্রশ্ন, অরুণাচলের আদিবাসী সংগঠনগুলো যখন চীনের দখলের আস্ত দলিল দিচ্ছে, তখন মোদী সরকার এবং ভারতীয় সেনা কেন তা নির্লজ্জের মতো মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করছে? এবং তৃতীয় ও সবচেয়ে বড় প্রশ্ন, একদিকে অরুণাচল দখল, অন্যদিকে বাংলাদেশের তিস্তা প্রজেক্টে চীনের সরাসরি এন্ট্রি। এটিকে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার বেইজিংয়ের কোনো সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা ভারতের এই করুণ পরিণতির আসল চিত্র এবং সেভেন সিস্টার্স হারানোর ব্লু প্রিন্ট ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। খবরটি প্রথমেই অনেকেই বিশ্বাস করতে চায়নি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। অরুণাচল প্রদেশের আপার সুবানশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি জেলা প্রশাসনের কাছে যে স্মারকলিপি জমা দিয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তার কফিনে সবচেয়ে বড় পেরেক। সংগঠনটির সভাপতি কেরু চাঁদেন অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে গত ৬ বছর ধরে চীনা সেনাবাহিনী স্থানীয়দের কৃষিকাজ, শিকার এবং গবাদি পশু চড়ানো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আসাফিলা, ওয়েইং, পানিয়ার, মারপাং এবং পোত্রাংয়ের মতো অন্তত 5টি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থানীয় অবকাঠামো, স্থায়ী সামরিক ক্যাম্প এবং সড়ক নির্মাণ করেছে PLA। কেরু চাঁদেনের ভাষ্য অনুযায়ী প্রায় ১২ বছর আগে থেকে মাঝে মধ্যে চীনা সেনারা ওই এলাকায় ঢুকলেও ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে তারা সেখানে স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। তারা ধাপে ধাপে ৯০ বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করে নিয়েছে। অথচ মোদী সরকার এতদিন এ খবরটি ধামাচাপা দিয়ে রেখেছিল। তারা যখন অখণ্ড ভারতের বুলি আওড়াচ্ছে, তখন তাদের নিজেদের মাটি বেদখল হয়ে যাচ্ছে। আদিবাসী সংগঠন যখন এ অকাট্য প্রমাণ দিচ্ছে, তখন ভারতীয় সেনাবাহিনী নির্লজ্জের মতো এক বিবৃতি দিয়ে এ অনুপ্রবেশের খবরকে ভুল এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে লাদাখ সীমান্তে তারা একই নাটক করেছিল এবং বলেছিল ভারতের ১ ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। কিন্তু স্থানীয় বিধায়ক নাকাপ নালো পরিষ্কার বলেছেন এটি জাতীয় নিরাপত্তার সাথে জড়িত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অর্থাৎ মোদী সরকার জেনে বুঝেই এ সত্য গোপন করেছে, কারণ তারা খুব ভালো করে জানে চীনের সাথে সামরিক টক্কর দেওয়া তাদের সাধ্যের বাইরে। চীনের এ আগ্রাসন কেবল অরুণাচলেই থেমে নেই। তাদের আসল এবং মরণঘাতী লক্ষ্য হল ভারতের হার্ট লাইন, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সকে সংযোগকারী এই সরু রাস্তাটি মাত্র ২২ কিলোমিটার চওড়া। চীন খুব ভালো করে জানে যদি এই রাস্তাটি একবার কেটে দেওয়া যায়, তবে পুরো উত্তর পূর্ব ভারত মুহূর্তের মধ্যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত সম্প্রতি চিকেন নেকে তাদের বিমান প্রতিরক্ষা জোরদার করার নাটক করছে এবং পুরনো ঘাঁটিগুলো পুনরায় চালু করছে। তারা বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের ফাঁকা হুঙ্কার দিচ্ছে। কিন্তু ভারতের এই প্রস্তুতি চীনের ড্রাগনের সামনে নিতান্তই হাস্যকর। চীন যেখানে হিমালয়ের দুর্গম এলাকায় বুলেট ট্রেন এবং হাইওয়ে তৈরি করে ফেলেছে, সেখানে ভারতীয় সেনারা এখনও পায়ে হেঁটে সীমান্তে টহল দেয়।
অরুণাচলের 90 বর্গ কিলোমিটার দখল করার মাধ্যমে চীন আসলে ভারতকে দুই দিক থেকে ঘিরে ফেলার ছক কষেছে। একদিক থেকে অরুণাচল নিয়ে চাপ দেয়া হচ্ছে, অন্যদিকে ডোকালাম মালভূমি হয়ে চিকেন নেকের দিকে এগোনোর প্রস্তুতি চলছে। চীনের হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে ভারতের পুরনো অস্ত্রগুলো যে আক্ষরিক অর্থে প্লাস্টিকের খেলনা, তা খোদ ভারতীয় জেনারেলরাই স্বীকার করেন। চিকেন নেক যদি একবার চীনের দখলে চলে যায়, তবে সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে মুছে ফেলতে চীনের মাত্র 24 ঘণ্টাই যথেষ্ট। কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় হার্ট অ্যাটাক বা জিওপলিটিক্যাল ক্লাইম্যাক্সটি অরুণাচল থেকে আসেনি, সেটি এসেছে খোদ বাংলাদেশ থেকে। ভারত যখন বাংলাদেশকে ক্রমাগত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, ঠিক তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দিয়েছেন যে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। আর এই প্রজেক্টে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে ঢাকা এবং বেইজিং। ভারতের মিডিয়া এবং নিরাপত্তা মহলে এই খবর পৌঁছানোর পর আক্ষরিক অর্থেই ভূমিকম্প শুরু হয়ে যায়। কারণ তিস্তা নদী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ভারতের সেই মরণ ফাঁদ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে চীনের যে কোনো উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম এবং ভয়াবহ হুমকি। ভারত যখন এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে লাফানো শুরু করে, তখন বেইজিং থেকে চীন এমন এক কড়া জবাব দেয় যা ভারতের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অত্যন্ত স্পষ্ট এবং শীতল ভাষায় নয়াদিল্লিকে জানিয়ে দেয়, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব থাকা উচিত নয়। অর্থাৎ চীন ভারতকে আক্ষরিক অর্থেই ধমক দিয়ে বুঝিয়ে দিল যে তিস্তা বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের দাদাগিরি আর বিন্দুমাত্র সহ্য করা হবে না। চীন এই প্রকল্পে সর্বোচ্চ কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। চিকেন নেকের ঠিক পাশেই বাংলাদেশের মাটিতে চীনের এ অর্থনৈতিক এবং কৌশলগত প্রবেশ ভারতের কফিনে সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছে। দর্শক, ভারতের মানচিত্র থেকে অরুণাচল প্রদেশ এবং সেভেন সিস্টার্স মুছে ফেলার ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই বেইজিংয়ে তৈরি হয়ে গেছে। মোদী সরকার যতই অখণ্ড ভারতের ফাঁকা বুলি আওড়াক না কেন, বাস্তবতা হলো ড্রাগনের নিঃশ্বাসে এখন চারপাশ থেকে পুড়ছে ভারত। একদিকে অরুণাচলের 90 বর্গ কিলোমিটার হারানো, অন্যদিকে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপের মতো প্রতিবেশীদের চীনের বলয়ে প্রবেশ করা প্রমাণ করে যে ভারত আজ ভেতরে এবং বাইরে থেকে সম্পূর্ণ দুর্বল এবং একঘরে হয়ে পড়েছে। আজ 90 বর্গ কিলোমিটার, কাল হয়তো পুরো অরুণাচল, আর পরশু পুরো সেভেন সিস্টার্স। ভারত হয়তো তাকিয়ে তাকিয়ে তাদের ভূখণ্ড হারাতে দেখবে, কিন্তু চীনের সাথে যুদ্ধে জড়ানোর ক্ষমতা তাদের হবে না। কারণ বাঘের সাথে বিড়ালের লড়াইয়ের ফলাফল কি হয় তা সবারই জানা। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, বাংলাদেশের তিস্তায় চীনের প্রবেশ এবং অরুণাচলে চীনের এই নিঃশব্দ দখলদারিত্ব কি প্রমাণ করে না যে ভারতের সেভেন সিস্টার্স হারানোর ক্ষণ গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে? মোদির 56 ইঞ্চি ছাতি কি পারবে এ ড্রাগনের থাবা থেকে ভারতকে রক্ষা করতে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ভারতের এ করুণ পরিণতির কথা বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল।